আসলে আমি যে এতটুক নিজে নিজে একা একা ঘুরতে পারবো, তাও স্কুটার ভাড়া নিয়ে একটা অচেনা একটা দেশে, অচেনা সংস্কৃতি, এটা আসলে কখনো ভাবতে পারি নাই। আমি আমাকে আসলে চিনতে পারতেছি না যে সাদ্দামে এতটুকু জায়গা যাইতে পারতেছে একা একা। আসলে এটা ভাবার মতন, আমার কাছে আমাকে অবিশ্বাস্য মনে হইতেছে। আমি এখন অলরেডি একটা স্পট থেকে ঘুরে আসছি, একটা ওয়াটারফল থেকে এখন আরেকটা স্পটে যাব। এত সুন্দর রাস্তা, দুই পাশে নারকেল গাছ আর হচ্ছে গিয়ে ধান ক্ষেত, সুন্দর সুন্দর প্যালেস, খুবই সুন্দর। আমি আসলে স্কুটারটা ভাড়া নিছি, এখন আমার ঘুরতে খুব সুবিধা হইতেছে। যেখানে ইচ্ছা আমি গুগল ম্যাপ দেখে দেখে আমি যেতে পারতেছি। এই যে আমার মোবাইল এখানে সেট করা আছে, খুবই ভালো লাগতেছে। কোথাও ঘুরতে গেলে নিজের উপর আত্মবিশ্বাস রাখা উচিত, তা না হলে একা একা ঘোরা যায় না। খুবই ভালো লাগতেছে একা একা ঘুরা। তো আমি এখন আমার নেক্সট একটা স্পটে যাব। স্পটের নামটা সাগর, পাহাড় এবং ঝর্ণা। এই তিনটা জিনিস আমার জীবনে একটা অন্যরকম একটা আনন্দ এনে দেয়। সাগর, বিশাল সমুদ্র, আর হচ্ছে গিয়ে পাহাড়, যা কিনা খুব সুন্দর একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাহাড় আর হচ্ছে কি ঝর্ণা, এটা হচ্ছে কি আমার রক্তের সাথে মিশে গেছে, তো দেখতে পেলেন টুরিস্টরা ক্যামেরা দেখা হাই বললো, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। থ্যাংক ইউ। ওরা আমার হাতে একটা লোগো মাইরা দিছে। আমি এখন ঝর্ণার দিকে যাব। তো অনেক মানুষই যাইতেছে ওদিকে ঝর্ণার দিকে। দেখেন ভাই কি লম্বা, আমিও মনে হয় 8 ফিট। এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের সুভেনির। আমার আসলে এগুলোর প্রতি আকর্ষণ নাই তেমন। আমার আকর্ষণ শুধু হচ্ছে গিয়ে ঝর্ণা আর হচ্ছে পাহাড় আর সমুদ্র। এই তিনটা জিনিস হলে আমি বাঁচি, আমার আর কিছু লাগে না। তো ঝর্ণার নিচের দিকে যাওয়ার মনে হয় কোনো ওয়ে নাই। ওই যেদিকে অনেক মানুষ গেছে দেখতে পাচ্ছেন, ওই যেদিকে দেখি আমি ওইদিকে যাইতে পারি কিনা। যেহেতু ঝর্ণা ওখানে আছে, আমার ওখানে যাইতে হবে মাস্ট বি। এখান থেকে দেখে আমার তৃপ্তি মিটবে না, আমি ওখানে যাবো যে কোনো ওয়েতেই হোক ইনশাল্লাহ। এখন কিছু ছবি তুলে নিই, তারপরে যাবো। তো আমি এখন সিঁড়িগুলো দিয়ে নিচে নামবো, আমার নিচে যেতে হবে মাস্ট বি, কারণ ঝর্ণা আমার খুব পছন্দ। সিঁড়ি দিয়ে যদি 2 ঘন্টা হাঁটা লাগে আমার সমস্যা নাই, আমি নিচে যাব ঝর্ণার কাছে। তো এখানে ছোট ছোট ফিমেল টুরিস্টরাও আছে, যারা কিনা নিচ থেকে উপরে হাইটে আসতেছে। তো আমি হচ্ছে গিয়ে একজন পুরুষ, আমার তো যাওয়া মাস্ট বি এখানে খরচ। ও এখানে একটা না আসলে 2টা ঝর্ণা আপনাদের দেখাই। ওদিকটা হচ্ছে সবচেয়ে বড় ঝর্ণা, এদিকেও একটা আছে ছোট। তো আমি আসলে কোন দিক দিয়ে যাবো আমি আসলে কনফিউজড। মনে হয় এদিক দিয়ে যেতে হবে। আমি আসলে যাই, যেদিকেই হোক আমার ঝর্ণার কাছে যেতে হবে।
তো এই প্রথম আমি একটা কোনো মুসলিম ফ্যামিলির সাথে দেখা তুর্কির। এই হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড Ayub আয়ুব, ওর নাম হচ্ছে আয়ুব, ফ্রম তুর্কি, from Turkey and Australia. টার্কি অ্যান্ড অস্ট্রেলিয়া। মুসলিম একটা ছেলের সাথে পরিচয়। তো ওরা আমি বললাম যে চলো আমরা ওদিকটাতে একটু ঘুরে আসি। তো কিছুক্ষণ আগে আমি ওই জায়গাটা দাঁড়ায় কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তো আমি বললাম ওদিকে থেকে ঘুরে আসি। তো বলছে শিওর চলো। তো ওর ফ্যামিলিরাই ওর ফ্যামিলি যে জায়গায় দাঁড়াইছে। তো এখন আমার সাথে উপরে যাবে। তো আসলে ওরা কত ফ্রেন্ডলি, কত ভালো লাগতেছে আমার এখানে এসে। আলহামদুলিল্লাহ এক আসলো, খুবই ভালো লাগতেছে। তো আমি আসলে এখন এই উপরটাতে যাবো, উপরটায় থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করবো। একবারে পাহাড়ের ঝর্ণার কাছে চলে আসছি। Waterfall next to this cliff, and very nice hot day, sunny day in Bali, and we're going to explore around and have some food hopefully. And I'm with Abdurrahman over here. আমার ফ্রেন্ড, my new friend. I am so happy. I am alone, but he take my photo and video. I am satisfied. My friend, welcome. Yes, we're here exploring Bali, and inshallah we'll go see whatever Bali has to hold as well.